সেম আমরা যেভাবে ম্যাট্রিক্স এবং ভেক্টর দুইটা চ্যাপ্টার কমপ্লিট করছি সেম ভাবে আমরা হচ্ছে সরলরেখার চ্যাপ্টারটাও স্টার্ট করব। আমরা শুরুতেই দেখে নিব সরলরেখা চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য কোন জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তুমি এমসিকিউ ক্লাসটা করার আগে অবশ্যই সূত্রগুলো তো অবশ্যই একবার দেখে নিবা। তো আমাদের শুরুতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক সমীকরণ সংক্রান্ত, বিভক্তিকরণ বিন্দু অনুপাত সংক্রান্ত, ক্ষেত্রফল সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট, সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত বলা যায় এটা অতটা ইম্পর্টেন্ট না বেসিক্যালি, এটা অ্যাডমিশনের জন্য কিছুটা ইম্পর্টেন্ট। ঢাল সংক্রান্ত ভাই খুবই ইম্পর্টেন্ট, ঢাল সংক্রান্ত এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সংক্রান্ত এগুলো ইম্পর্টেন্ট। সমান্তরাল লম্ব ভাই এটা মানে কি বলবো, এটা পরীক্ষায় আসবেই তোমাদের সময়। মানে দুইটা সরলরেখা যে পরস্পর লম্ব হইলে কি হবে, পরস্পর সমান্তরাল হইলে কি হবে, এই কাহিনীগুলো। দুইটি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এটাও খুবই ইম্পর্টেন্ট। সো এই টার্মগুলো, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে এমসিকিউ পারার জন্য। তো মোটামুটি আমরা ম্যাট্রিক্স শেষ করছি, ভেক্টর শেষ করছি, এখন আমরা দেখব সরলরেখা চ্যাপ্টার। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এমসিকিউগুলো আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে। প্রত্যেকটা চ্যাপ্টারের বেশি না, 20 থেকে 25 মিনিটের একটা ভিডিও হবে। তো শুরুতে দেখো আর ইকুয়ালস টু 2 সাইন থিটার কার্তেশীয় সমীকরণ করতে। তাহলে কার্তেশীয় সমীকরণে যাইতে হলে, কার্তেশীয় সমীকরণ মানে যেখানে এক্স আর ওয়াই থাকবে, তো এক্স ওয়াই এর সাথে পোলারের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আগে তোমাকে জানতে হবে। সম্পর্কটা কি ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। এক্স ইকুয়ালস টু কি ভাই, আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। তো শুরুতে দেখো আর ইকুয়ালস টু 2 সাইন থিটা আছে, তাহলে আর সাইন থিটা হইলে ওয়াই লিখতে পারতাম, আবার আর স্কোয়ার হইলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারতাম। তাহলে একটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে উভয় পাশে, এই সমীকরণের উভয় পাশে আর দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে মাল্টিপ্লাই করলে আর দিয়ে যদি করি, তাহলে এই পাশে পাবো হচ্ছে আর স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 2 আর সাইন থিটা। তাহলে আর স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর 2 আর সাইন থিটার জায়গায় আমরা লিখে দিতে পারি হচ্ছে 2y। তাহলে আমাদের যে সমীকরণটা হচ্ছে সেটা একটা বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার কি ভাই, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়ালস টু 0, সি নাম্বার। এর পরবর্তী কোশ্চেন, রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কে এর মান কত? হ্যাঁ, দুইটা রেখা যখন পরস্পর লম্ব হবে, ভালো করে খেয়াল করে দেখো, যখন লম্ব হবে সেটা হচ্ছে এক্স এর সহগ যেটা আছে এর এক্স এর সহগ গুণ করে দাও, তাহলে 2 গুণ হচ্ছে 3। এরপরে ওয়াই এর সহগ যেটা আছে, ওয়াই এর সহগ যেটা আছে সেই দুইটা গুণ করে দাও, তাহলে হচ্ছে -2 কে পাবা, -2 কে পাবা। এই যে দুইটা সহগ তুমি গুণ করছো, এই দুইটাকে আবার যোগ করে দাও, ইকুয়ালস টু কি ভাই, ইকুয়ালস টু 0। তাহলে ব্যাপারটা কি হলো, এটাকে আমরা বলি a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। সেই কাজটাই করছি। তাহলে এখানে 6 - 2k ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে k সমান সমান আমরা পাবো হচ্ছে 3। তাহলে k এর মান কত ভাই, 3। তাহলে বুঝতে পেরেছো কিভাবে ভেক্টর দুইটা সমীকরণ পরস্পর লম্ব বললে সেখান থেকে k এর মান কিভাবে বের করবা। আই গেস ক্লিয়ার। যদি সমান্তরাল বলতো তাহলে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান হতো। নেক্সট কোশ্চেন, এরপরে বলছে যে এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব এবং 1 - 1 বিন্দুগামী সরলরেখার, ভাই বিন্দুগামী তো বলেই দিছে 1 - 1, তাহলে অপশন টেস্ট করো। 1 - 1 যদি এখানে বসায় দাও তাহলে 3 + 2 হয়ে যাবে, -1 যদি এখানে বসাও তাহলে +2, 5 + 5 10, তাহলে প্রথম সমীকরণটা তো হবেই না। পরেরটা যদি বসাও, এখানে 3, এখানে হয়ে গেল -2, তাহলে 5 আর 3 8 থেকে 2 বিয়োগ করলে 6, এটাও আমাদের হচ্ছে না। পরেরটা যদি বসাও 2, এখানে যদি -3 বসাই তাইলে -3 + 3 হয়ে যাবে, +3 আর 2 হচ্ছে 5, 5 আর 4 9, এটাও আমাদের হচ্ছে না। লাস্টেরটা যদি চেক করো 3, এখানে যদি -2 বসাও তাহলে +2 হয়ে যাবে, 3 আর 2 5, -5 0। যেহেতু প্রশ্নে আমাকে বলেই দিছে এই বিন্দুগামী, তাহলে আমরা অপশন টেস্ট করে দিব। বুঝতে পেরেছো, যখনই কোনো প্রশ্নে বলে যাবে এই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তুমি অবশ্যই বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা। আর একটা ওয়ে আছে, কি বলেছে, এই রেখার উপর লম্ব বলেছে না ভাই, তাহলে এই রেখার ঢাল বের করার সহজ সূত্রটা কি? সহজ সূত্র হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এর লম্ব রেখার ঢালটা কি হবে ভাই, এর লম্ব রেখার ঢালটা হয়ে যাবে 3/2। ঢাল যখন পরস্পর লম্ব হয়, ঢাল দ্বয়ের গুণফল হয় -1, ঢাল যখন দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ঢাল হয় সমান। সেই কনসেপ্ট দিয়েও যেতে পারি। -2 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? ভাই এটা কোন কোঅর্ডিনেটে পড়ে? এটা তৃতীয় চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ ভাই? 3 নাম্বার চতুর্ভাগ, যেখানে এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ। ভাই খেয়াল করো তো, 3 নাম্বার চতুর্ভাগে এটা কত কোণ? এটা হচ্ছে পাই। এটা কত কোণ ভাই? এটা হচ্ছে 3π ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এর মধ্যবর্তী কোণগুলো আমাদের বসবে। তাহলে π/4 এটা কি হইতে পারে? হবে না।
3π/4 3π/4 খেয়াল করে দেখো তো 5π/4 মানে কি 45-এর সাথে 5 গুণ, তাহলে 5 40 200, আবার হচ্ছে 245 ডিগ্রি, তাহলে 245 মানে কি এই পর্যন্ত 170, এই পর্যন্ত 180, সরি এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, আর এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি, তাহলে এই ঘরের ভিতরে আমাকে ফেলাইতে হবে। তাহলে দেখো 3π/4, প্রথমটা আমি যদি চিন্তা করি 45-এর 3 গুণ, তাহলে 45 3 40 120, 3 5 15, তাহলে 135, তাহলে 135 সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হবে না। 5π/4 5 40 হচ্ছে 200, 5 5 25, 225, 5π/4, তাহলে 225 কোন ঘরে পড়তেছে? এই ঘরে পড়তেছে না, 3 নাম্বার চতুর্ভাগে, তাহলে 3 নাম্বার সি নাম্বার অ্যান্সার। লাস্টেরটা চেক করবা, করো π/4 মানে হচ্ছে 45, তাহলে 7 গুণ 40, 4 7 28, 280, 280 আর হচ্ছে 35, তার মানে হচ্ছে 315, 315 কোন ঘরে চলে যাচ্ছে? চতুর্থ চতুর্ভাগে, বাট স্থানাঙ্ক কোন ঘরে? 3 নাম্বার ঘরে, তাহলে কোন হবে কোন ঘরে? 3 নাম্বার ঘরে। এটাও একটা অপশন টেস্ট, বের করাই লাগলো না। আর যদি তুমি বের করেই করতে চাও, আমরা 3 নাম্বার চতুর্ভাগের জন্য সূত্র কি জানি ভাই? পাই প্লাস থিটা বের করার সূত্র কি? tan ইনভার্স y ডিভাইডেড বাই x, 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে পাই প্লাস tan ইনভার্স হচ্ছে কত? π/4 বসে যাবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 5π ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে অ্যাঙ্গেলটা কত পাচ্ছি? 5π ডিভাইডেড বাই হচ্ছে 4। আমি যদি আর এর মানটা নির্ণয় করতে চাই, √x² প্লাস y², তাহলে -2 এর উপর স্কোয়ার প্লাস -2 এর উপর স্কোয়ার, তাহলে 4 + 4 8, মানে হচ্ছে 2√2, তাহলে আর এর মান হচ্ছে 2√2, আর এটা হচ্ছে 5π/4। নেক্সট কোশ্চেন, -√3,1 বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব কত সেটা বের করতে বলছে। এই বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব কত? তাহলে এই বিন্দুটা এই রেখার উপর বসাই দিতে হয়, আমরা জানি। তাহলে বসাই দিলে শুরুতে পাবো -3, -√3x এর জায়গায় বসাই দিলাম -3, 1 y এর জায়গায় বসাই দিলাম -1, প্লাস হচ্ছে 9, এটার আবার মডুলাস দিতে হবে, ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ, x এর সহগকে বর্গ করলে হয় 3, y এর সহগকে বর্গ করলে হয় 1, তাহলে উপরে থাকছে -3 -1 -4, -4 এর সাথে 9 যোগ করলে হচ্ছে 5, নিচে থাকতেছে হচ্ছে √4, √4 মানে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 5/2, লম্ব দূরত্ব হচ্ছে 5/2 একক। তাহলে কি করবা? যে বিন্দু হতে ওই বিন্দুর উপর লম্ব দূরত্ব বের করতে বলবো, ওই বিন্দুটা আমরা বসাই দিব, ডিভাইডেড বাই x এর সহগের বর্গ √y এর সহগের বর্গ। ডান। নেক্সট কোশ্চেন, নিচের উদ্দীপকের আলোকে y অক্ষের সাথে রেখা দুইটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। তার ক্ষেত্রফল কত? তাইলে আমরা এই ধরনের সমীকরণ থাকলে আগে চিত্র অঙ্কন করা শিখতে হবে। সো 1 ঘন্টা 15 মিনিটের যে ভিডিও আছে সরলরেখার, সেটা অবশ্যই তুমি দেখে নিবা। তো দেখো x + y - 4 = 0 আছে, এখান থেকে আমি যদি সমীকরণটা বের করি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, এইটার মান হবে হচ্ছে 4, 0, আর এটার মান হবে হচ্ছে 0, 4। আমি কিভাবে এটা আঁকতেছি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এরপরে x - y = পাবা হচ্ছে 2, তার মানে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, এটা চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কি x পজিটিভ y নেগেটিভ, তাহলে একটা কত পাবা? 2, আর একটা হচ্ছে, তাহলে একটা 2 আসবে, 2 হচ্ছে এটা যদি 4 হয় তাহলে এই বিন্দুতে পড়বে, তাহলে 2, 0, আর একটা বিন্দু এখানে পড়বে, সেটা হচ্ছে 0, হচ্ছে 2, তাহলে এই আর একটা রেখা আমরা এখান থেকে পাবো। প্রশ্ন হচ্ছে বলছিল যে y অক্ষের সাথে রেখা দুইটি যে ত্রিভুজ গঠন করে, তাহলে y অক্ষের সাথে y অক্ষটা আমার এটা, এই অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করছে এই দুইটা রেখা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে খেয়াল করো এইটুকুর মান কত ভাই? এইটুকুর মান হচ্ছে 2, এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 4, তাহলে আমরা যদি এটাকে ভূমি চিন্তা করি, তাহলে ভূমির যে মানটা সেটা আমরা পেয়ে গেছি 6। এখন আমাদের লাগবে হচ্ছে এই ভ্যালুটা লাগবে, এই যে ভ্যালুটা সেটা লাগবে। তাহলে এই ভ্যালুটা আমরা যদি বের করতে চাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা দেখো তো, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? এই রেখা আর এই রেখা সমাধান করলে, তাহলে এই দুইটা রেখা যদি সমাধান করি তাহলে আমরা কি এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে প্লাস হয় আর মাইনাস হয় কেটে যাবে, তাহলে এখানে x আর x কত থাকবে? 2x থাকবে, -4 - 2 কত হবে? -6 থাকবে, ইকুয়ালস টু 0, তাহলে x এর মান কত হবে? 3। x এর মানটা যদি এই সমীকরণে বসাই দিই তাহলে y এর মান পাবো 3 - 4 মানে হচ্ছে -1, -1 ওই পাশে গেলে +1, তাহলে y এর মান হচ্ছে 1, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম? 3, 1 পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো, তাহলে দেখতে পাচ্ছ যে এই যে টোটাল যে ভ্যালুটা, সেই ভ্যালুটার মান কত? টোটাল এই ভ্যালুটা, এই যে ভূমিটার দৈর্ঘ্য কত ভাই? ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে 6। এখন এই যে লম্ব দূরত্ব, এইটুকুর মান কত? এইটা হচ্ছে 3, তাহলে এটা কি x এর মানটা না ভাই? তাহলে এটা হচ্ছে 3। তাহলে তুমি ভূমি জানো, তুমি লম্ব জানো না, তাহলে হাফ ইন্টু লম্ব গুণ ভূমি, তাহলে 3 × 6, তাহলে 3 × 6 = 18/2, তাহলে অ্যান্সার হচ্ছে 9। তাহলে অ্যান্সার কত হবে ভাই? 9 বর্গ একক। খুবই ইম্পর্টেন্ট, সুন্দর একটা কোশ্চেন ছিল আমাদের এটা।
প্রথমত চিত্র অঙ্কন করতে হবে, না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে বলেছে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রটা আসলে কি? ভরকেন্দ্র মানে হচ্ছে এই যে এক্স এর যে মানটা, অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স এর মানটা পাবো হচ্ছে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে, এই তিনটা শীর্ষবিন্দুর যোগফলকে 3 দিয়ে ভাগ করলে পাবো। তাহলে প্রথমে আমরা একটা নিয়ে চেক করি, শুরুতেই নিলাম হচ্ছে 6। তাহলে এখানে আমরা 6টা বসাইলাম, বসানোর পরে এইটা 7 আর 3 10, 7 আর 3 10, 10 প্লাস আমরা x এর মান একটা বের করব ডিভাইডেড বাই 3, 3 6 18, 10 বিয়োগ করলে 8, তাহলে x এর মান আসবে হচ্ছে 8। 8 কোথায় কোথায় আসে দেখো, x এর মান 8 একটাতেই আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, বাকিটা আমাদের বের করা লাগবে না। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার নিয়ম কি? ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর x এর স্থানাঙ্কের যোগফলকে 3 দিয়ে ভাগ, যখন y বের করবা ভরকেন্দ্র, ত্রিভুজের y এর অর্থাৎ কোটির মানগুলো যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে ভরকেন্দ্রের y এর স্থানাঙ্কের সমান হবে। এরপর দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, দুইটি বিন্দু হলে এবি রেখার ঢাল হচ্ছে 1। তাহলে ঢাল কিভাবে বের করে? বিন্দু দেওয়া থাকলে বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে 8 মাইনাস হচ্ছে 4 y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, 10 মাইনাস 6, তাহলে উপরে থাকবে 4, নিচে থাকবে 4, মান হচ্ছে 1, তাহলে প্রথমটা সঠিক। এরপর বলছে এবি রেখার সমীকরণ। ভাই সব থেকে সহজ নিয়ম কি? অপশন টেস্ট করা। যদি এবি রেখার সমীকরণ এটা হয়, তাহলে এ বিন্দুকেও সিদ্ধ করবে, বি বিন্দুকেও সিদ্ধ করবে। তাহলে এ বিন্দু বসাই দিই। তাহলে এ বিন্দু x এর জায়গায় 6 মাইনাস হচ্ছে 4, কত হয়? 6 মাইনাস 4 2, 2 মাইনাস 2 0, তাহলে এটা সঠিক হলো। 10 মাইনাস 8টা বসাও, 10 মাইনাস 8 মাইনাস 2, তাহলে এটাও সঠিক। তাহলে এবি রেখার সমীকরণ এটা পাবো। এবি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 8 বর্গ একক। এবি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে এবিটাকে বাহু ধরতে বলেছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে এবি বাহুর মধ্যবর্তী দূরত্ব, এবি বাহুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? কোটি দ্বয়ের অন্তরের বর্গ ভুজ দ্বয়ের অন্তরের বর্গ। তাহলে 8 মাইনাস 4 তার হোল স্কয়ার, তাহলে 4 স্কয়ার থাকবে, প্লাস 10 মাইনাস 6 তার হোল স্কয়ার, তাহলে 4 স্কয়ার থাকবে। তাহলে 16 16 32, তাহলে 4√2 আমরা পাবো। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু গুণ বাহু, তাহলে 4√2 গুণ 4√2, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 16, 16 দুগুণই হচ্ছে 32, তাহলে ক্ষেত্রফল কত হবে? 32 বর্গ একক। দিয়ে রাখছে কত? 8 বর্গ একক। তাহলে অ্যান্সার কত হবে? 1 ও 2। নেক্সট কোশ্চেন আমাদের দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ, খুব সম্ভবত এই চিত্রে এটা হচ্ছে 5x প্লাস 3y প্লাস 15 ইকুয়ালস টু 0। এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা এই সরলরেখা থাকলে কিভাবে মান বের করে সেটা তো আমরা জানি। আমরা এই সমীকরণটাকে কার সাথে কম্পেয়ার করি? x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে 1, এই সমীকরণের সাথে কম্পেয়ার করব। তাহলে এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে x এর নিচে আসবে ভাইয়া -3, y এর নিচে আসবে হচ্ছে -5, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে -3,0, এটার স্থানাঙ্ক হচ্ছে 0,-5। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 5, এইটুকুর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্বভূমি জানো 3 5 15। আচ্ছা, আমাদের সেটা বের করতে বললেন, আমাদের বের করতে বলেছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু এটা 0, এটা হচ্ছে -3, তাহলে 0 যুক্ত -3 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে -3/2, -3/2, বি তেও আছে, ডি তেও আছে। এরপরে তাহলে আমরা y এরটা বের করব, -5 প্লাস 0 ডিভাইডেড বাই 2, -5/2, তাহলে -3/2 -5/2, তাহলে আমাদের বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরও সহজ একটা ওয়ে তোমাকে বলি, এটা কোন চতুর্ভাগে পড়তেছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, অপশানে কেবলমাত্র খেয়াল করো বি নাম্বার অপশানটাই আছে যেখানে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, তাহলে অ্যান্সার তো ওইটাই হবে। কিছু ট্রিক অ্যাপ্লাই করতেই হবে তোমাকে এমসিকিউ পারতে হইলে। -5 10 বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে সরলরেখার সমীকরণ। ভাই এই বিন্দুগামী এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার এত কিছু দেখার দরকার নাই, আমি আগে ফার্স্টে ঢালটাই চেক করব। ঢাল মানে কি? এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, সামনে একটা মাইনাস। তাহলে এক্স এর সহগ কত? 4, ওয়াই এর সহগ কত? 3, তাহলে 4/3 মাইনাস আছে নাই। এক্স এর সহগ 3 ডিভাইডেড বাই 4, সামনে একটা মাইনাস, তাহলে এটা মাইনাস, তাহলে 3/4, এটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে আমাদের বি নাম্বার হচ্ছে অ্যান্সার সহজেই। কিভাবে বের করলাম ভাইয়া? প্রথমটার যদি আমি ঢাল বের করি, তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এইটা সমান সমান বেসিক্যালি কি বলতো? ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স -4/3, বাট আছে কি 3/4। পরেরটা চেক করো, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ আছে কি -4, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 3/4, এইটা সমান সমান কি? ট্যান থিটা। তাহলে এখান থেকে থিটা সমান সমান কি লিখতে পারি? ট্যান ইনভার্স 3/4, ট্যান ইনভার্স 3/4, বাকি দুইটা একটাও হবে না, তাহলে বি অ্যান্সার। আর একটা কাজ করতে পারো, বিন্দু বসায় চেক করতে পারো। বুঝতে পেরেছো? নেক্সট বলছে এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয়, লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে পির মান কত আগে সেটা বের করতে বলছে। তাহলে লম্বের দৈর্ঘ্যটা আগে আমরা বের করি। তাহলে লম্বের দৈর্ঘ্য কি করে বের করব? এই বিন্দুটা এটার উপর বসাই দিব, তাহলে বসাই দিলে উপরে হবে হচ্ছে 3,
y এর জায়গায় বসাইলে হচ্ছে 1 প্লাস 8, এটাকে আবার মডুলাস করতে হবে ডিভাইডেড বাই রুট আবার x এর সহগের বর্গ y এর সহগের বর্গ, তাহলে এখানে থাকবে 3 প্লাস হচ্ছে 1, তাহলে উপরে 8 আর 3 11 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 10, নিচে থাকতেছে হচ্ছে 4 মানে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে কত 5, অ্যান্সার কত পাবো ভাই 5, তাহলে p এর মান কত 5। নেক্সট কোশ্চেন বলছিল যে থিটার মান কত, লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে যে থিটা কোণ তৈরি করে সেই থিটার মানটা আমাকে বের করতে বলছে। তাহলে √3,1 বিন্দুতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি p হয় এবং লম্ব রেখাটি যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, লম্ব রেখাটি যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে সেটা নির্ণয় করো। এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে, এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে p, লম্ব রেখাটি ধরো এই সরলরেখাটা এটা চিন্তা করলাম দিয়ে বলছে লম্বের দৈর্ঘ্য এই বিন্দু হতে এই রেখার উপর, তাহলে একটা বিন্দু আমি চিন্তা করলাম √3,1, এই বিন্দুতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য সেটা p এর মান আমাকে বলে দিছে, লম্বের দৈর্ঘ্যে p এর মানটা আমরা বের করছি একটু আগে, বের করলাম হচ্ছে 5। আচ্ছা এখন এই লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে, এই যে লম্ব রেখায় এইটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, খুবই সিম্পল, দেখো চিত্র অঙ্কন করলেই বুঝতে সুবিধা হয়ে যায় আমাদের। আমি এই রেখার ঢাল বের করতে পারবো না, m1, তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ √3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ -1, তাহলে কত হলো √3 পাচ্ছি। তাহলে √3 যদি পাই তাহলে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, তাহলে m1 ইন্টু m2 ইকুয়ালস টু হচ্ছে -1, তাহলে m2 এর মানটা কত হবে -1 ডিভাইডেড বাই √3, -1 ডিভাইডেড বাই √3, তাহলে m2 টাই কি সেই লম্ব রেখার ঢাল, তাহলে tan থিটা ইকুয়ালস টু -1 বাই √3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো তো, আমরা যদি এখানে বসাই প্রথমত 30 ডিগ্রি তো হবে না, 60 ডিগ্রি হবে না কারণ মাইনাস আছে, হয় 120 ডিগ্রি হবে না হয় 150 হবে, তাহলে আমরা একটা অপশন টেস্ট যদি করি tan 90 প্লাস 30 যদি বসাই তাহলে কি হতো দেখি তো, tan 90 প্লাস 30, tan 90 এর বিজোড় গুণিতক, ফাংশন পরিবর্তন হয়ে কট হবে, কোণ চতুর্ভাগে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির ভ্যালু কত হবে -√3, আমাদের অ্যান্সার কত -1 বাই √3, তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার কত ডি, তাহলে অপশন হচ্ছে ডি অ্যান্সার। বুঝতে পেরেছো, খুবই সুন্দর একটা প্রবলেম। এরপর বলছে এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, ভাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটাই তো ঢাল, তাহলে ঢাল বের করলে হয়ে গেল, তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে √3, ক্যালকুলেশন করলে পাবো -√3, মাত্রই দেখে আসলাম কত ডিগ্রি হয় 120 ডিগ্রি হয়, যখন -√3 হয় তখন 120 ডিগ্রি, আর যখন -1 বাই √3 হয় তখন 150 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত 120, 120 মানে কত ভাই 2π/3, তো বসাই দেখো 120 পেয়ে যাবা। নেক্সট কোশ্চেন, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটি ওয়াই অক্ষরেখাকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, খুবই একটা শর্টকাট টেকনিক, তোমাকে কোন অক্ষরেখা বলছে ওয়াই অক্ষরেখা, যখন ওয়াই অক্ষরেখাকে বলবে তখন -3 আর 6 এক্স এর অনুপাত অর্থাৎ x1 x2 নিব আমরা, x1 x2 নিব, যদি এক্স অক্ষরেখাকে বলে তাহলে আমরা তখন নিব হচ্ছে y1 y2 নিব, তাহলে ওয়াই অক্ষকে বললে অনুপাত হবে x1 ডিভাইডেড বাই x2, তাহলে x1 এর মান আমরা বসাবো, মানগুলো বসাবো 3 ডিভাইডেড বাই 6, তাহলে কত 1:2, যে একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তাহলে সেটা হচ্ছে অন্তর্বিভক্ত, দুইটাই যদি পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত, দুইটাই যদি নেগেটিভ হয় বহির্বিভক্ত, একটা আরেকটার বিপরীত হইলে অন্তর্বিভক্ত, এই জন্য বলছে অন্তর্বিভক্ত। তাহলে ওয়াই অক্ষকে কিভাবে সেট করে x1 বাই x2, যদি বলে এক্স অক্ষকে কিভাবে সেট করে y1 বাই y2, তাহলে অ্যান্সার কত 1:2, তাহলে অ্যান্সার কত 1:2। নেক্সট কোশ্চেন, এই সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষদ্বয় হতে যথাক্রমে যে যে অংশ খণ্ডন করে তাদের দৈর্ঘ্য কত, তাহলে এই রেখাটি আমরা জানি এক্স ও ওয়াই অক্ষকে যে অংশ খণ্ডন করে সেই সমীকরণের সাথে কম্পেয়ার করতে গেলে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে ফার্স্টে আমাকে pq এর জায়গায় কি বানাইতে হবে 1 বানাইতে হবে, তাহলে pq দিয়ে ভাগ করতে হবে, তাহলে px ডিভাইডেড বাই pq দিয়ে ভাগ করলাম প্লাস qy কেউ pq দিয়ে ভাগ করলাম ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে থাকবে x ডিভাইডেড বাই q প্লাস এখানে y q কেটে যাবে থাকবে হচ্ছে p ইকুয়ালস টু 1, তাহলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য q, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে p, তাহলে x আর y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে qp নট pq। এরপর এই রেখা দুইটি একই সরল রেখা প্রকাশ করলে, ভাই একই সরল রেখা কখন হবে যখন তাদের সহগগুলোর অনুপাত সেম, 2 ডিভাইডেড বাই এখানে x এর সহগ হচ্ছে 3a ইকুয়ালস টু এখানে y এর সহগ কত 3 ডিভাইডেড বাই এখানে y এর সহগ কত -5b, এখানে ধ্রুবক পদ কত 7, এইখানে ইকুয়াল 7 ছিল, তাহলে ইকুয়াল এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে -15 লিখতে পারি আমরা। এবার এইটা এই দুইটা সমান নাও দিয়ে এর মানটা বের করো, তাহলে -15 দুগুণী -30 দিয়ে হচ্ছে 3 7 21, 3a ইন্টু 7 ইকুয়ালস টু হচ্ছে 1,
তাইলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো হচ্ছে -10, তাহলে a ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে -10 ডিভাইডেড বাই 7। আমাকে বের করতে বলেছে কি এর মান কত, তাহলে এর মান কত -10 ডিভাইডেড বাই 7। এরপর একটি সরলরেখার ঢাল দেওয়া আছে y অক্ষের খণ্ডিত অংশ বলে দিছে, রেখাটির সমীকরণ কত? সমীকরণ কিভাবে বের করবা? ঢাল বলে দিছে m, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে -5, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। ভাই অপশন টেস্ট করো না। তাহলে ঢাল 2/3 দেখো কোনটাতে আছে, এটা তো জীবনেও হবে না, এটাতেও হবে না, এইটা হইতে পারে -x এর সহগ 2 ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে 2 ডিভাইডেড বাই 3। এটাও কেন হবে না? -x এর সহগ 3 ডিভাইডেড বাই y এর সহগ -2, মাইনাস মাইনাস কেটে গেলে 3/2। ঢাল কত দেওয়া আছে? 2/3। অপশন টেস্ট, সি নাম্বার আমাদের অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন, এ বি এর ঢাল নির্ণয় করতে বলেছে। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,0, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,2, তাহলে কোটিদ্বয়ের অন্তর 2 - 0 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 0 + 3, তাহলে অ্যান্সার কত ভাই? ঢাল 2 ডিভাইডেড বাই 3। ঢাল কত? 2 ডিভাইডেড বাই 3, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই রেখা এবং এই রেখা দুইটি সরল রেখা 1 অন বিন্দুতে ছেদ করে, তাহলে এ এবং বি এর মান কত? এই দুইটা সরল রেখা 1 অন বিন্দুতে ছেদ করে, তাইলে এ আর বির মান কত? তাহলে এই দুইটা সরল রেখাকে সমাধান করলে এক্স এর আর ওয়াই এর যে মান পাবো সেটা হচ্ছে 1 আর 1, যেহেতু বলছে 1 অন বিন্দুতে ছেদ করে। ভাই আরেকটা সহজ বলি, এই দুইটা সরল রেখা এইটা এইটা এই বিন্দুতে ছেদ করছে 1 অন বিন্দু, তাহলে এই 1 অন বিন্দু এই সরল রেখাকেও সিদ্ধ করবে, এই 1 অন বিন্দু এই সরল রেখাকেও সিদ্ধ করবে, তাহলে এই 1 অন বিন্দুকে এই সরল রেখার উপর বসাই দাও, তাহলে এক্স এর জায়গায় 1 প্লাস ওয়াই এর জায়গায় 1 বসাইলে ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে বির মান হয়ে গেল হচ্ছে 0। পরেরটাতে বসাও, এক্স এর জায়গায় 1 বসালাম প্লাস ওয়াই এর জায়গায় 1 বসালাম ইকুয়ালস টু 1 বসালাম, তাহলে এ এর মানও কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এ এবং বি এর মান দুইটাই কি 0,0। নেক্সট কোশ্চেন আমাদের, এ এর কোন মানের জন্য এই রেখাটি এই রেখার সমান্তরাল হবে? তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল কখন হয়? যখন এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান হবে, তাহলে a - 1 ডিভাইডেড বাই 3 অনুপাত সমান হবে এখানে ওয়াই এর সহগ a + 1 ডিভাইডেড বাই এখানে ওয়াই এর সহগ হচ্ছে 5। যখন তিনটা সরলরেখা একই বলবে তখন সবগুলোর সহগ সমান হবে, এক্স ওয়াই ধ্রুবক তিনটাই। আর যখন দুইটা বলবে তখন এই দুইটা সমান্তরাল বলবে, তখন এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত সমান হবে। তাহলে ক্যালকুলেশন করো, 5a - 5 ইকুয়ালস টু 3a প্লাস হচ্ছে 3, তাহলে 3a কে পাশে আনলো 2a, তাহলে এটা হয়ে গেল 8, তাহলে a এর মান হচ্ছে আমরা পাবো 4, তাহলে এর মান কত? 4। এই ছিল আমাদের সরল রেখা চ্যাপ্টারের কোশ্চেন। আমরা আরেকটু যদি তোমাদেরকে একটা সূত্রের কথা বলি, সেটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ আমাদের জানতে হবে। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, লম্ব আকার সমীকরণ বলা হয়। এই সমীকরণটা কি? এই যে একটা সরল রেখা, এই সরল রেখার সমীকরণের সূত্র হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের পির মান, এই কোণটা হচ্ছে আমাদের আলফা। এটা যদি আলফা হয় তাহলে ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে? ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করবে π/2 মাইনাস আলফা, এটা একটু মনে রাখতে হবে। এই সরল রেখাটাকে যদি আমরা x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা একটা সূত্র পাবো। সেই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b স্কোয়ার। এখান থেকে অনেক সময় আমাকে পির মান নির্ণয় করতে বলতে পারে, অনেক সময় আমাকে পি বলে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আরেকটা সূত্র আমরা এখানে লিখে রাখতে পারি, ক্ষেত্রফল ইন্টু সাইন টু আলফা, ক্ষেত্রফল ইন্টু সাইন টু আলফা, পি সমান সমান ক্ষেত্রফল ইন্টু সাইন টু আলফা। এই সমীকরণটাকে বলা হয় লম্ব আকার সমীকরণ। তো সরল রেখা থেকে অ্যাটলিস্ট তুমি যখন প্র্যাকটিসটা করবা, এই লেকচারের স্লাইড বলো, এই লেকচারটা বলো, এই লেকচারটা অবশ্যই কমপ্লিট করে যাবা। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট বৃত্ত ক্লাসে দেখা হচ্ছে। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।